সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে টি-20 সিরিজ 1-1 ড্র করার পরে ভারতীয় টিম ওডিআই সিরিজে সাউথ আফ্রিকার টিমকে 2-1 হারিয়েছে এবং 26শে ডিসেম্বর মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে 2 ম্যাচের টেস্ট সিরিজ, যেখানে বন্ধুরা সাউথ আফ্রিকার মাটিতে এখনো পর্যন্ত ভারতীয় টিম টেস্ট সিরিজ জিততে পারেনি। এখনো সাউথ আফ্রিকার মাটিতে ভারতীয় টিম টেস্ট সিরিজ জয় করতে পারেনি এবং এই সিরিজটিতে ভারতের কাছে সুবর্ণ সুযোগ আছে সাউথ আফ্রিকার টিমকে হারানোর। এবার দেখার বিষয় থাকবে এই সিরিজটি ভারতীয় টিম জিততে পারে কিনা। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব প্রথম টেস্ট ম্যাচটির জন্য ভারতীয় টিমের প্লেয়িং 11 কেমন হতে পারে, এই ম্যাচটিতে ভারতের শক্তিশালী প্লেয়িং 11 কেমন হতে পারে, যেখানে এই ম্যাচটিতে ভারতের হয়ে ওপেনিং করতে পারে ইয়াশাস্পি জয়সওয়াল এবং রোহিত শর্মা, যেখানে রোহিত শর্মা ভারতীয় টিমে কামব্যাক করতে চলেছে ওয়ার্ল্ড কাপের পরে, যেখানে রোহিত শর্মাকে প্রথমে অস্ট্রেলিয়া সিরিজ, তারপর সাউথ আফ্রিকার বিরুদ্ধে টি-20 এবং ওডিআই সিরিজ থেকে যে রেস্ট দেওয়া হয়েছিল এবং এই টেস্ট সিরিজ থেকে আবার ভারতীয় দলে কামব্যাক করতে চলেছে রোহিত শর্মা। এছাড়াও ইয়াশাস্পি জয়সওয়ালকেও ওডিআই সিরিজটিতে রেস্ট দেওয়া হয়েছিল সাউথ আফ্রিকার বিরুদ্ধে এবং ইয়াশাস্পি জয়সওয়ালও এই টেস্ট সিরিজ থেকে আবার ভারতীয় দলে কামব্যাক করতে চলেছে এবং এই ম্যাচটিতে ভারতের হয়ে 3 নম্বর পজিশনে খেলতে পারে শুভমান গিল এবং 4 নম্বর পজিশনের কথা বললে এখানে ভারতের হয়ে 4 নম্বর পজিশনে খেলবে বিরাট কোহলি। যদিও বন্ধুরা বিরাট কোহলি এই মুহূর্তে ভারতে চলে এসেছে, তার ফ্যামিলির কিছু সমস্যা হয়েছে, সেই কারণে বিরাট কোহলি এই মুহূর্তে ভারতে আছে। তবে ফার্স্ট ম্যাচ শুরু হবার আগেই সে ভারতীয় টিমে যোগ দিয়ে দেবে সাউথ আফ্রিকাতে এবং এই প্রথম ম্যাচটি বিরাট কোহলি 100% খেলবে। এবং 5 নম্বর পজিশনের কথা বললে বন্ধুরা এখানে 5 নম্বর পজিশনে খেলতে পারে শ্রেয়াস আইয়ার, এখানে 5 নম্বরে খেলবে শ্রেয়াস আইয়ার এবং 6 নম্বর পজিশনে কেএল রাহুল খেলতে পারে এবং বন্ধুরা কেএল রাহুল এই ম্যাচটিতে ভারতের হয়ে উইকেট কিপিংও করবে, যেখানে এই স্কোয়াডে ভারতের এই স্কোয়াডে কেএস ভারত আছে। তবে বন্ধুরা আমার মতে এই ম্যাচটিতে কেএস ভারত সুযোগ পাবে না, কেএল রাহুল এই ম্যাচটি খেলবে এবং ভারতের হয়ে কেএল রাহুল উইকেট কিপিংও করবে। এবং 7 নম্বর পজিশনে এখানে রবীন্দ্র জাদেজা খেলতে পারে, যেহেতু এখানে রবীন্দ্র জাদেজার ব্যাটিংটা আশ্বিনের তুলনায় ভালো, তাই এখানে রবীন্দ্র জাদেজাকে খেলাতে পারে ভারতীয় দল। এখানে জাদেজা এবং আশ্বিনের মধ্যে যে কোনো একজনকেই খেলাবে, আমার মতে এই ম্যাচটিতে জাদেজাই এগিয়ে থাকবে আশ্বিনের তুলনায়। এবং 8 নম্বর পজিশনে এখানে ভারতীয় দল শার্দুল ঠাকুরকে খেলাতে পারে। শার্দুল ঠাকুর বোলিংয়ের সাথে সাথে লোয়ার অর্ডার ব্যাটিংয়ে কিছু কন্ট্রিবিউটও করতে পারে এবং সেই কারণে এখানে 8 নম্বর পজিশনে শার্দুল ঠাকুরকে খেলাতে পারে ভারতীয় টিম। এবং 9 নম্বর পজিশনে জাসপ্রীত বুমরা, 10 নম্বরে মোহাম্মদ সিরাজ এবং 11 নম্বরে প্রসিদ্ধ কৃষ্ণা খেলবে এই ম্যাচটিতে, যেখানে তোমরা সকলেই জানো যে মোহাম্মদ শামি চোটের কারণে এই টেস্ট সিরিজ থেকে রুলেট আউট হয়ে গেছে। তো বন্ধুরা আমার মতে এটাই হবে ভারতীয় টিমের প্রবাবলি প্লেয়িং 11 এই ম্যাচটির জন্য। আর তোমাদের মতে এখানে ভারতীয় প্লেয়িং 11 কেমন হতে পারে এই ম্যাচটিতে, অবশ্যই তোমরাও নিজস্ব মতামত কমেন্ট বক্সে জানাতে পারো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে